জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি। এই 2025 সালের জুন মাসটি তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে সংকীর্ণ আলোচনা করার চেষ্টা করব। কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা কিছুটা দক্ষত ও শান্ত প্রকৃতির হয়ে থাকে। তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল বড় পরিবর্তন। গ্রহের অবস্থানের পরিবর্তন সেটা কিন্তু ঘটতে চলেছে। শনিদেব তুলার ষষ্ঠে কিন্তু তিনি প্রবেশ করেছেন। ইতিমধ্যে তুলার পঞ্চমে রাহু এসে দাঁড়িয়েছেন। ক্রিয়েটিভিটি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। ডিসিশন মেকিংয়ের পাওয়ার সেটাতেও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। সপ্তমপতি ও দ্বিতীয়পতি মঙ্গল তিনি কিন্তু একাদশে অবস্থান করে রয়েছেন। ব্যবসা করেন যারা, তাদের আয় বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর ভাগ্য উন্নতির একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে মঙ্গল সে কিন্তু জোর করে একটা অর্থ উপার্জনের চাহিদা বা অর্থ উপার্জনের চেষ্টা সেটাকে কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। কিন্তু এই মঙ্গলের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে কেতু, সেটাও কিন্তু আবার একাদশে। তবে বাড়বে রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং শারীরিক সমস্যা, রোগ ভোগ, যন্ত্রণা ইত্যাদির দ্বারা কষ্টপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির জাতক বা জাতিকাদের জীবনে। শারীরিক দিক থেকে যতটা সম্ভব যত্নশীল থাকার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। একাদশে মঙ্গল মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ানোর চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করবে। মানসিক দিক থেকে স্থিরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে তুলারাশির জাতক বা জাতিকাদের মধ্যে। কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সেই ডিসিশন মেকিংয়ের একটা সমস্যা সেটাও কিন্তু অলরেডি থেকেই যাচ্ছে। কি নিয়ে পড়াশুনো করবেন, কি নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে, কি নিয়ে পড়লে লাইফে আরোটা বেশি তাড়াতাড়ি এগোতে পারবেন, সেই নিয়ে মাথায় একটা চাপ সেটা কিন্তু আপনাদের মধ্যে থাকতে চলেছে। তুলার নবমে থাকছে বৃহস্পতি, সেক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পিতা ও আপনার পিতৃতুল্য ব্যক্তিদের দ্বারা আপনার থেকে একটা ভালোবাসা পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ঈশ্বরিক শক্তি দিয়ে আপনার জ্ঞান বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অনেকটাই বাড়তে চলেছেন। খেয়াল রাখতে হবে সপ্তমপতি শুক্র কিন্তু তিনি আপনাকে অনেকটাই কমফোর্টেবল জোনে রেখেছেন। এই সময় শুক্র কিন্তু অবস্থান করবে আপনার সপ্তমভাবে। এই বিষয়ে একটা অদ্ভুত সম্পর্ক রবি, শুক্র এবং মঙ্গলের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে, যাকে আমরা বলি সাইক্লিং হাউস এক্সচেঞ্জ। শুক্র মঙ্গলের ঘরে, মঙ্গল রবির ঘরে, আবার রবি গিয়ে পৌঁছেছেন শুক্রের ঘরে। এই কম্বিনেশান এটা কিন্তু 15 তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই সময়টাকে কাজে লাগাতে হবে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তুলার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকেই রয়েছে। রোগ হলেও ডাক্তার দেখাতে হবে এবং ম্যাক্সিমামভাবে ডাক্তার আপনাকে দেখে এবং সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে, এরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের হাঁটু কিংবা কোমর ইত্যাদির একটা যন্ত্রণায় কষ্ট পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। হৃৎপিণ্ড বা অনেক দিন ধরে যারা হৃদরোগে আক্রান্ত আছে তাদের কিন্তু একটা সমস্যা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। শ্বাসকষ্টের একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। নিজের উপরে ভরসা সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে তুলাকে। ব্যবসা শুরু করবেন ভাবছেন, দেরি নয়, এখনই শুরু করুন। ব্যবসা চলার একটা ভালো লক্ষণ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সঠিক পরিকল্পনা করে যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু একটা উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। প্রেম, বিবাহ, ভালোবাসা এগুলির ক্ষেত্রেও অনেকটাই বেশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তবে বিবাহের ক্ষেত্রে সিচুয়েশান যতটা ভালো, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বা ঝঞ্ঝাট সেটা কিন্তু থেকেই যাচ্ছে। পঞ্চম ভাবস্থ রাহু আপনার প্রেম, ভালোবাসা এবং অপর লিঙ্গের প্রতি আকর্ষণ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্ম পরিবর্তনের একটা মানসিকতা সেটা কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু কর্ম পরিবর্তনের মানসিকতাটাকে সেটাকে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। চাকুরির একটা সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কখনো কখনো এটাও মনে হতে পারে চাকরি ছেড়ে দেই, এই রকমই একটা মনের ভাব আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে।
কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের চাকরি ছাড়া এটা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। এটার একটা সম্ভাবনা বিপজ্জনক ভাব সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদেরকে চাকরিটা ছাড়া চলবে না, সেখানেই যেখানেই কাজ করছেন সেটাই করুন, এতে কিন্তু আপনাদেরকে ভালোই হবে। আপনাদের খেয়াল রাখতে হবে পঞ্চম কিন্তু দশমে অষ্টম, তাই দশমে অর্থাৎ আপনার কর্ম যেখানে একটা বিরতি ছেদ সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং যদি কর্মে সেই ছেদ সৃষ্টি হয় তাহলে আপনি কিন্তু অনেকটাই বেশি সমস্যায় পড়বেন। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বা অর্থনৈতিক সংস্কৃতি সেটা কিন্তু অনেকটাই বেশি লোপ পেতে বা বাধাপ্রাপ্ত পেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। ডেভেলপমেন্টও রয়েছে। নিজের চাহিদা পূরণ করবার জন্য যথেষ্ট অর্থনৈতিক সামর্থ্য এটা কিন্তু তুলা অবশ্যই অর্জন করতে পারবেন। বাবার শারীরিক অবস্থার উন্নতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। বাবা মা এদের দ্বারা মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতির একটা সম্ভাবনা সেটাও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির সন্তান ভাগ্য মাঝারি, পঞ্চমে রাহু সেটা কিন্তু রয়েছে। সন্তানকে নিয়ে অবশ্যই দুশ্চিন্তা রয়েছে। খেয়াল রাখতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদেরকে সন্তানের অ্যাক্টিভিটির ওপরে নজর রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক অস্থিরতা কখনো কখনো বাড়তে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির জাতক বা জাতিকারা নিজের আত্মবিশ্বাসটাকে কাজে লাগিয়ে নিজেদেরকে আরও কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, সেটা একটা সময় করতে পারেন। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রভিত্তিক আলোচনায়। প্রথমেই রয়েছে চিত্রা। আর্টিস্টিক অ্যাক্টিভিটি সেটাও কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রাপ্তি যোগ চিত্রার ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি। কোমর শিরদাঁড়ায় একটা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক বা অর্থনৈতিক দিক থেকে একটু সমস্যায় সেটা কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারেন। ব্যাংক কিংবা অন্যান্য ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ সেটাও কিন্তু বাড়তে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি অনেকটাই বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। পরবর্তী নক্ষত্র হলো সতী। ক্রিয়েটিভিটি বা পারফরমেন্স সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোট মনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় কিন্তু আপনারা পড়তে পারেন। কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সরকারি ক্ষমতাশীল ব্যক্তি তাদের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি অনেকটাই বেশি বাড়তে চলেছে। চোখের সমস্যা বা হৃদয়ের সমস্যায় একটু কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিনোদন জগতে একটা বড় জায়গা তৈরি করতে পারবেন আপনারা। পঞ্চমে রাহু, সপ্তমে শুক্র এবং কিন্তু আপনাকে হিউজ সাপোর্ট দেবে। এই সময় আপনি আপনার রাশির অধিপতি এবং নক্ষত্র অধিপতি দুজনেই আপনাকে সাপোর্ট করবে। হিউজ একটা এফোর্ট সেটা কিন্তু আপনাকে অনেকটাই এগিয়ে দেবে। কানেকশান বৃদ্ধি সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি হবে। এই কানেকশানগুলিকে আত্মবিশ্বাসের সাথে আপনাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। পরবর্তী নক্ষত্র হলো বিশাখা। কাজের জায়গায় সুযোগ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির পরিস্থিতি একটু খারাপ হতে পারে। মানুষের সঙ্গে যে সম্পর্ক ছিল সেটাতে একটু ভুল বোঝাবুঝির কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্টে পড়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আইনি জটিলতা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। আইনি জটিলতা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় সেটা কিন্তু আপনারা পড়তে পারেন। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শিরদাঁড়ার যন্ত্রণায় একটু কষ্টপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের জন্য জুনের 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। ঠিক এই সময়
অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে। লটারি বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। বড় কোনো কাজে হাত দিতে পারেন 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। জুন মাসের 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্ট সেটা কিন্তু করা যেতে পারে। এই একই সময়ে বাহন কেনার সিদ্ধান্ত সেটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে বা ফ্রড হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ব্যাংকিং পেপারস বা কাগজপত্র অবশ্যই সাবধানে রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা ইত্যাদি আপনি করতে পারেন। মাসের প্রথম 7 দিন এই সময়টা ভালো হবে। বিয়ে করা বা হঠাৎ বিয়ে করার একটা ব্যাপারটা এটা কিন্তু ভীষণ প্রবল। তাই হঠাৎ যদি বিয়ে করতে চান তাহলে 12 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সময়টাকে গ্রহণ করলে অবশ্যই ভালো হবে। এই ছিল তুলা রাশি সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।